আসসালামু আলাইকুম। আর্থমেটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হাজির হলাম এসএসসি ম্যাথ সেট ফাংশনের 2.1 8 নম্বর অঙ্ক নিয়ে। 8 নম্বর অঙ্কে 3টা অঙ্ক আছে, ক, খ এবং গ, এবং 3টা অঙ্কই ক্রস গুণনের অঙ্ক। ক্রস গুণনের 3টা অঙ্কই আমরা আজকে সমাধান করব। তো ক নম্বর অঙ্কটা হচ্ছে p = a, q = b, c হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করব। তো আমরা শুরু করতে চাচ্ছি ক নম্বর। তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে p = a, q = b, c হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করব। তো আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে p = a, q = b, c, এবার p ক্রস q, অর্থাৎ p ক্রস q = এবার p এর মান বসাবো, আগে ক্রস চিহ্ন দিয়ে q এর মান বসাবো। তো মনে রাখবা, কার্তেশীয় গুণজ কিংবা ক্রস গুণনের ক্ষেত্রে প্রথমটার প্রত্যেকটা উপাদান দিয়ে পরেরটার প্রত্যেকটা উপাদান ক্রমজোড় আকারে সাজাতে হবে। প্রথমটার উপাদানগুলো x এর মান আকারে বসবে এবং দ্বিতীয়টার উপাদানগুলো y এর মান আকারে বসবে। অর্থাৎ ক্রমজোড়ের প্রথম উপাদানটাকে x এর মান বলা হয়, দ্বিতীয় উপাদানটা হচ্ছে y। তাহলে প্রথম সেটের উপাদানগুলো x এর মান এবং দ্বিতীয় সেটের উপাদানগুলো y এর মান হিসেবে বসবে। প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানই হবে। তাহলে প্রথম সেটের প্রথম উপাদানটা হচ্ছে a, এটার সাথে দ্বিতীয় সেটের প্রথম উপাদানটা b। এরপরে প্রথম সেটের প্রথম উপাদানটা a এবং দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদানটা হচ্ছে c। এবারে যেহেতু আর কোনো উপাদান নাই প্রথম সেটে, সো এখানে অ্যান্সার p ক্রস q। এবার আমরা নির্ণয় করব q ক্রস p, এবং q ক্রস p সমান, এবার q এর মানটা আগে লিখতে হবে। q এর মান হচ্ছে b, c ক্রস p এর মান হচ্ছে a। এবার এই সেই একই পদ্ধতি, প্রথম সেটের উপাদানগুলো x এর মান এবং দ্বিতীয় সেটের উপাদানগুলো y এর মান হিসেবে বসবে। তাহলে b, a আর c, a এখানে ক নাম্বারের অ্যান্সার। এবার আমরা আসি খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিলাম। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = x, y হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। সরি, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটা অফ হয়ে আসছিল। এই ফাঁকে আমি অনেকখানি করে ফেলেছি অঙ্কটা, আমি এই আলোচনাগুলো আবার করছি। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = x, y হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। তো আমরা এরই মাঝে কিছু কথা বলছিলাম যেগুলো ভিডিওতে আসেনি, আসলে কথাগুলো আবার বলছি। যদি কোনো সেটের অঙ্কে ব্র্যাকেটে কোনো কিছু থাকে এবং যদি সিঙ্গেল কোনো সেটের প্রাইম থাকে, যেমন হতে পারে a প্রাইম অথবা b প্রাইম, এরকম যদি কোনো প্রাইম ট্রেন্ড থাকে, তাহলে সেই ব্র্যাকেটের কাজ এবং প্রাইমের কাজগুলো যদি আমরা আগে করে নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়। তো সেই জন্য আমরা দেওয়া আছে দিয়ে সবকিছু উঠাইলাম, 3টা সেটই a, b, c। 3টে সেট উঠানোর পরে আগে আমরা a ইন্টারসেকশন b টা নির্ণয় করে নিলাম। a ইন্টারসেকশন b, প্রথমে a এর মান বসাইলাম, তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমরা b এর মান বসাইলাম। এবারে আমরা হয়তোবা আগে থেকে অবগত আছি যে ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের দুইটা সেটের ভিতরে যে কমন উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটাই হচ্ছে ইন্টারসেকশন সেটের অ্যান্সার। তো আমরা
প্রথম সেট অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান, এই উপাদানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে 4 এবং 5 এই দুইটা উপাদান হচ্ছে কমন আছে, অর্থাৎ 4 এবং 5 হবে এই ইন্টারসেকশন বি এর রেজাল্ট। এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে যার মান বের করতে বলছি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ক্রস সি, এই রাশিটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখলাম এ ইন্টারসেকশন বি ক্রস সি। এবার হচ্ছে আমরা এই ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে আগেই আমরা সরাসরি পেয়েছিলাম, এটা হচ্ছে 4,5। তো এই ইন্টারসেকশন বি এর মান আমরা 4,5 হিসেবে বসালাম। এবারে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিলাম। এবারে আমরা সি এর মান বসাবো, সি এর মান হচ্ছে x, y। তো সি এর মান আমরা বসাই নিই x, y। এবারে আমরা এর আগেই বলছিলাম ক নম্বর অঙ্কের ক্ষেত্রে যে এই ক্রস গুণন হচ্ছে ক্রমজোড় আকারে রেজাল্ট আসে, এবং ক্রমজোড়ের প্রথম উপাদানটা হবে প্রথম সেটের মধ্যে থেকে এবং দ্বিতীয় উপাদানটা হবে দ্বিতীয় সেটের মধ্যে থেকে। তো আমরা প্রথম উপাদানের অর্থাৎ প্রথম সেটের প্রথম উপাদান 4 আছে, 4 এর সাথে x আসবে একবার, আবার 4 এর সাথে y আসবে আরেকবার। তাহলে 4, x প্রথম বন্ধনী হবে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে 4, y, তারপর 4 দিয়ে দুইটা কি হয়ে গেছে, এবারে 5 দিয়ে, 5 এর সাথে x একবার, আবার 5 এর সাথে y একবার, তখন 5, x এবং 5, y। প্রত্যেকটা ক্রমজোড়ের ভিতরে একটা কমা চিহ্ন ব্যবহার করতে হবে। এবারে সবগুলো উপাদানের সাথে সবগুলো উপাদান চলে আসলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের 8 নম্বরের খ নম্বর প্রশ্নের অ্যান্সার, এবং এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 8 নম্বরের আরো একটা অবশিষ্ট প্রশ্ন আছে গ নম্বর, সেটা সমাধান করব। গ নম্বর প্রশ্নটা আমরা উঠে নিলাম। গ নম্বর প্রশ্ন হচ্ছে p = 357, q = 57 এবং r = p বা q, অর্থাৎ r এর এখানে সরাসরি কোনো মান দেয় নাই, কিন্তু একটা সেট দিয়ে দিয়েছে p বা q। এই p বা q করে তারপরে r এর মানটা নির্ণয় করতে হবে। এত হলে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করো। তো আমরা আগে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই। দেওয়া আছে p = 357, q = 57 এবং r = p বাদ q। আচ্ছা, এই যে বাদটা এটা হচ্ছে সেটের বিয়োগ বা সেটের অন্তর, যেটাই বলি না কেন। তো এখানে সরাসরি আমরা আগের মানটা নির্ণয় করে ফেলি, p এর মানটা বসাবো। p এর মানটা হচ্ছে 357, এরপরে বাদ চিহ্ন দিব, তারপর q এর মান বসাবো 57। এখন সেটের বিয়োগ কিংবা অন্তর কিংবা বাদ যেভাবে করতে হয় সেটা হচ্ছে আমাদের প্রথম যে সেটটা, এই প্রথম সেটটা হচ্ছে আমাদের আছে, এভাবে বিবেচনা করতে হবে যে প্রথম সেটটা হচ্ছে আমাদের আছে। এবারে দ্বিতীয় যে সেটটা আছে, ওই দ্বিতীয় সেটটা হচ্ছে আমাদের যা আছে তার থেকে বাদ দিতে বলছে, এখন অনেক সময় এই যে সেটটা বাদ দিতে বললো সেই সেটে এখানকার থেকে কিছু অতিরিক্ত উপাদান থাকে। তো সেই উপাদানগুলো আমরা কোথাও লিখবো না, অর্থাৎ সেই উপাদানগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকারই নেই। আমাদের যা আছে তার মধ্যে থেকে কি কি বাদ দিতে বলছে সেইগুলো নিয়ে চিন্তা করব। তো আমাদের আছে হচ্ছে 357, এখান থেকে বাদ দিতে বলা হয়েছে 5 এবং 7 কে। তাহলে 357 থেকে 57 কে বাদ দিলে আমাদের রেজাল্ট আসবে শুধুমাত্র 3, তাহলে এটা হবে শুধু 3। এবার হচ্ছে এর আগের অঙ্কটাতে যেটা বলছিলাম, যদি আমাদের কোনো ব্র্যাকেট এবং সিঙ্গেল সেটের প্রাইম থাকে তাহলে সেগুলো আগে নির্ণয় করে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। সো আমরা এখানে p ইউনিয়ন q এটা আগে একটু নির্ণয় করে নেব। তো এখন p ইউনিয়ন q সমান, এবার p এর মান বসাবো। p এর মান হচ্ছে আমাদের 357 ইউনিয়ন, এবার আমরা q সেটের উপাদান লিখব। q সেটের উপাদান হচ্ছে 5, 7। এবারে ইউনিয়নে হচ্ছে
সবগুলো হবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যত রকমের উপাদান আছে সবগুলোই হবে, যেগুলো ডাবল থাকবে ওগুলো একবার করে হবে, অর্থাৎ 3, 5, 7 তিনটাই হবে। এবার হচ্ছে আমরা প্রদত্ত রাশি দিয়ে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করব। প্রদত্ত রাশি সমান পি ইউনিয়ন কিউ ক্রস আর। এবার আমরা পি ইউনিয়ন কিউ এর মান বসাবো। পি ইউনিয়ন কিউ এর সরাসরি একটা মান পাওয়া গেছে, সেটা হচ্ছে 3, 5, 7 ক্রস গুণন তারপরে আর এর মান। আমরা ইতিমধ্যে আর এর একটা মান বের করছি, আর এর মান হচ্ছে শুধুমাত্র 3, তাহলে আর এর মান 3। এখন আমরা প্রথম উপাদানটা দিয়ে পরের সেটের সবগুলো উপাদান, অর্থাৎ একটা আছে একটাই, এরকম করে করে আমরা তিনটে উপাদান দিয়ে এই 3 কে ক্রমজোড় আকারে নেব, অর্থাৎ 3, 3, 5, 3, 7, 3, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান, অর্থাৎ আমাদের যে অঙ্কের মান বের করতে বলছিল পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো, তো আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান হচ্ছে, অর্থাৎ পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান হচ্ছে 3, 3, 5, 3, 7, 3। এখানেই অ্যান্সার। আশা করি সবাই 8 নম্বর অঙ্কের ক, খ এবং গ নম্বর তিনটা অঙ্কই খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় কিংবা কোনো কথা স্পষ্ট হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই ধারাবাহিক অঙ্ক পেতে, অর্থাৎ এসএসসি এবং জেএসসি ম্যাথের টিউটোরিয়াল পেতে আমার আর্থমেটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে রাখবা এবং একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।